সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওটাতে পার্টিকুলারলি আমরা আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে 4 বছরের অনার্স, ঠিক আছে, বা যেটাকে আমরা মেজর বলছি আজকাল, মেজর বা অন্য ভাষায় যেটাকে আমরা অনার্সও বলে থাকতাম এক সময়। যাই হোক, সেটা এখন 4 বছর হয়েছে এবং মেজর নামে পরিচিত। তো যে কোনো পথে চলার আগে, যে কোনো যাত্রা শুরু করার আগে, সেই যাত্রা সম্পর্কে যদি আমরা অ্যাডভান্স কিছু নলেজ রাখি বা সেই পথটা কিরকম হবে সেটার সম্পর্কে যদি আমরা অল্প বিস্তর জেনে রাখি, তো আমাদের চলার যে ধরন বা চলার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আরো ভালো হয়ে ওঠে। মানে যদি আমাদের পথটা সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আমাদের চলার পথটা সুগম হয়, বেসিক্যালি সেটাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের সিলেবাসটা ভালো করে জানি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক কাজ যেটা সেটা সহজ হয়ে যাবে। তো এটা বলা হয় যে যে কোনো কোনো কিছু শুরু করার আগে, কোনো এক্সাম প্রিপারেশন হোক, কোনো কোনো তুমি কলেজ লেভেল মানে কোনো ক্লাসে পড়বে বা পড়া শুরু করবে, তো সেটা শুরু করার আগে যদি তুমি তোমার সিলেবাসটাকে সুন্দরভাবে, সহজভাবে একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু তোমার 50% যে সিলেবাস সেটা কভার্ড হয়ে যায়। এটাই বলা হয়ে থাকে। তো সেই জন্য সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকা খুবই ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমি যে সিলেবাসটা তোমাদের সামনে একটু এক্সপ্লেন করব, আহ, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে এবং তোমাদের ওই যে চলার পথটা সেটা সহজ সরল করে তোলার জন্য অনেকটা কার্যকরী হবে। যাই হোক, তো আহ, চলো শুরু করা যাক সিলেবাসটা। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে, কারণ এটা আমার কাছে একটা মোটিভেশন। আর অবভিয়াসলি তোমাদের কাছে ফ্রি একটা অ্যান্ড ফ্র্যাঙ্কলি গাইডেন্স রাখতে পারছি সেটার সম্পর্কে একটা ফিডব্যাকও পাবো, যেটা আমার কাছে অবভিয়াসলি একটা মোটিভেটিং থিং হবে। ওকে, এনিওয়ে, সো লেটস স্টার্ট। বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে 4 বছরের মেজর ইংলিশ আমাদের কাছে প্রডিউস করেছে সিলেবাসটা, বা যেটাকে অনার্স বলা হতো, এখন সেটা 4 বছরের মেজর, সেই সিলেবাসটা যেটা এখন চলছে বা লাগু হয়েছে সেই সম্পর্কে একটু ধারণা। ওকে, তো এটা দেখতে পাচ্ছ এনইপি বেস 2020 যেটা আমাদের নিউ এনইপি, সেটার অ্যাকর্ডিংলি এটা বেসড। ওকে, আচ্ছা, সো লেটস গেট ইনটু দ্য টপিক। নাও আমি এখানে পার্টিকুলারলি ফার্স্ট সেমিস্টার যেটা সেটা সম্পর্কে আলোচনা করবো। ওকে, তো যে ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে আমরা এখানে পার্টিকুলারলি আলোচনা করব। তো আহ, দেখে নাও, যদি আমরা ফার্স্ট সেমিস্টারটা ভালো করে বুঝে নিই তাহলে আমরা নিজেরাই সেকেন্ড সেমিস্টারটাও বুঝে নিতে পারবো, সেটাই আমি আশা করছি। তো সেই জন্য সেকেন্ড সেমিস্টারটা পরে ডিসকাস করবো। আপাতত আমাদের যেটা এখন পার্টিকুলারলি ডিসকাস এর সাবজেক্ট সেটা হচ্ছে গিয়ে বা টপিক, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা। তো ফার্স্ট সেমিস্টার সিলেবাসে তোমাদের মেজর বা যেটা অনার্স সেটা একটি পেপার রয়েছে, মেজর পেপার, এবং একটি পাস পেপার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো মেজর পেপার তোমাদের অবভিয়াসলি ইংলিশ সাবজেক্ট, ঠিক আছে। আর যে সাবজেক্টটা তুমি পাস হিসেবে চুজ করেছো, মেবি এটা ফিলোসফি হতে পারে, সংস্কৃত, ইকোনমিক্স, জিওগ্রাফি, যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, তোমাদের সেই সিলেবাসটা কি সেটা তোমরা সেই পার্টিকুলার সেই সাবজেক্টের সিলেবাস থেকেই পাবে। এটা কিন্তু এখানে পাবে না। অর্থাৎ যদি ভূগোলের সাবজেক্ট তুমি চুজ করে থাকো, সেটা ভূগোলের সিলেবাসেই তুমি তোমার নিজের মাইনর সাবজেক্টের যে সিলেবাসটা সেটাই পাবে, ঠিক আছে, সেখানে পাবে। এনিওয়ে, তো দেখা যাক তোমাদের যে যে মেন পেপার, ওকে, বা যে অনার্স পেপার, সেটা কিন্তু এখানে একটি রয়েছে, সেটা হচ্ছে কি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার উপর বেস করে, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজির ব্যাকগ্রাউন্ড, সেখানে কিভাবে ক্রিয়েট হচ্ছে, কিভাবে আসছে, সেটা কিভাবে আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, সেটা তোমরা এখানে ডিটেলসে পড়বে। ওকে, এখানে টোটাল 75 নম্বর পাবে, যার মধ্যে তোমাদের 60 হচ্ছে গিয়ে তোমাদের নিজের যে সাবজেক্ট থিওরির ওপর বেস হবে। এটা তোমাকে আউটার কলেজের মানে আউটার সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। আর 15 নম্বর থাকবে তোমার ক্লাস মানে কলেজ অ্যাসাইনমেন্ট, মানে কলেজ তোমাকে দেবে, দেবে বলতে তোমাকে এক্সাম দিয়ে তোমাকে পেতে হবে। ওকে, সো তোমাদের মেজর পেপার বা অনার্স পেপার থাকছে একটি। নেক্সট হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে, এসইসি যেটা আছে, সেটা তোমাদের হচ্ছে সফট স্কিল, ঠিক আছে। সফট স্কিলের ওপর একটা তোমাদেরকে পেপার পড়তে হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের 10 মার্কস থাকবে তোমাদের কলেজের দিক থেকে, আর 14 মার্কস হবে তোমাকে থিওরি পেপার, আউটার কোনো সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে, টোটাল 50 মার্কস। ওকে, নেক্সট তোমার থাকছে হচ্ছে গিয়ে এইসি, অর্থাৎ যে একটা ভ্যালু অ্যাডেড কোর্স, ঠিক আছে, সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। এটা সবার জন্য কম্পালসারি, তোমাকে কমিউনিকেটিভ ইংলিশ পড়তে হবে। ওকে, এখানে ওই 40 নাম্বার সেম আগেরটার মতনই, 40 নাম্বার তোমাকে আউটার কোনো এক্সাম গিয়ে থিওরি বেসড এক্সাম দিতে হবে সেন্টারে গিয়ে। আর 10 থাকছে কলেজের পক্ষ থেকে, মানে কলেজের অ্যাসাইনমেন্ট এক্সেট্রা, সেটা টোটাল, এবং টোটাল হচ্ছে 50।
ওকে। আচ্ছা, এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স একটা থাকছে, সেটাও তোমাকে একটা যে লিস্ট ধরিয়ে দেওয়া হবে, তোমার হচ্ছে গিয়ে সেটা সফট স্কিল হতে পারে, ফটোগ্রাফি, অ্যাকাউন্টেন্সিং এক্সেট্রা, জিএসটি এক্সেট্রা, এরকম অনেক আহ, যেটা বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন রকমের যে সিলেবাস বা কোর্স অফার করে, সেটার মধ্যে থেকে তোমাকে একটা চুজ করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে 40 মার্কস তোমাকে কলেজের বাইরে গিয়ে এক্সাম দিতে হবে, 10 মার্কস থাকছে কলেজ অ্যাসাইনমেন্ট, টোটাল 50। ওকে। আর একটা থাকছে ভিএসসি। ঠিক আছে। এটা হচ্ছে কি একটা এনভায়রনমেন্ট আর কি, মানে এনভায়রনমেন্ট ব্যাপারটা কি এটা, সেটা হচ্ছে কমন। ঠিক আছে। যেটা থেকে তোমার 50 নাম্বার হচ্ছে তোমার থিওরি, আর 50 নাম্বার হচ্ছে গিয়ে কলেজ মানে যে অ্যাসাইনমেন্ট এক্সেট্রা। টোটাল হচ্ছে কি তোমার 100 মার্কস থাকছে এই যে এনভায়রনমেন্টের উপর। ওকে। আর এখানে মাইনরটা এটা তোমাদের সাবজেক্ট নয়। ঠিক আছে, মানে তোমরা যারা মেজর পড়ছো তোমাদের এটা সাবজেক্ট নয়। এটা হচ্ছে যারা ইংলিশকে পাস সাবজেক্ট হিসেবে চুজ করেছে, ঠিক আছে, এটা তাদের জন্য। ওকে। আচ্ছা, তো তবুও তোমরা এটা থেকে একটু বেশি কিছু পড়ে রাখতে পারো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে। তোমরা ভবিষ্যতে কোনো পেপার লিখবে, কোনো অ্যাসাইনমেন্ট লিখবে, সেটার ক্ষেত্রে তোমাদের কাছে এটা প্রচুর হেল্পফুল হবে। ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের এখানে অনার্স পেপারে জন্য একটি অনার্স পেপার থাকছে। ঠিক আছে। আর থাকছে সফট স্কিলের ওপর একটা পেপার, একটা কমিউনিকেটিভ ইংলিশের উপর পেপার যেটা সবার জন্য কমন। একটা থাকছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে, যেটা তোমার কলেজ থেকে চুজ করে নিতে হবে। ইভিএস থাকছে এনভায়রনমেন্ট, যেটা তোমাকে হচ্ছে গিয়ে কমন সবার জন্য। আর মাইনর যেটা, এটা সবার জন্য। ওকে। এটা মানে সবার জন্য বলতে মানে যারা পাশে পড়ছে তাদের জন্য, তোমাদের জন্য নয়, যারা অনার্স বা ওই 4 ইয়ার্স মেজর হিসেবে চুজ করছে। ওকে। তো যারা ইংলিশ থেকে পাস হিসেবে পড়ছে সেটা এই পেপারটা, লাস্টের এই পেপারটাই মাইনর যেটা আছে এটা তাদের জন্য। ঠিক আছে। অর্থাৎ টোটাল তোমাদের কাছে থাকছে 40 মার্কস, এবং ক্রেডিট পয়েন্ট হিসেবে 20 থাকছে। ঠিক আছে। তো বেসিক্যালি এই সিলেবাসের মধ্যে তোমাদের কাছে একটি মেজর পেপার বা অনার্স পেপার থাকছে, এবং বাদ বাকি আদার্স পেপারগুলো যেগুলো থাকছে সেগুলো দুটো কমন পেপার, একটা কমিউনিকেটিভ ইংলিশ আর একটা এনভায়রনমেন্ট। ওকে। আর একটা সফট স্কিল থাকছে তোমাদের জন্য। ওকে। আর যে মাইনর পেপারটা সেটা তোমরা কোথা থেকে পাবে, যেটা বললাম, যেই সাবজেক্টটাকে তুমি মাইনর বা পাস সাবজেক্ট হিসেবে চুজ করেছো তার সিলেবাসের থেকেই তুমি এই মাইনর সাবজেক্টে পাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই যে সিলেবাসগুলো, এটা এটা ডিটেলসে একটু ডিসকাশন করা আছে, সেগুলো একটু দেখে নিই আমরা। ওকে। নাও সি, তো ফার্স্ট যে মেজর পেপারটা হিসেবে মেজর পেপারটা রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি মেজর পেপার, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে। তো এই মেজর পেপারে তোমাদের কাছে প্রথম ইউনিট হিসেবে রয়েছে, ফার্স্ট ইউনিট হিসেবে রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিগিনিং টু 20th সেঞ্চুরি। ঠিক আছে, মানে যে প্রথম থেকে শুরু হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 410 থেকে যে শুরু হচ্ছে সেখান থেকে, 50 থেকে শুরু হচ্ছে সেখান থেকে আপ টু টুডে, মানে এই যে 20th সেঞ্চুরি বলা চলেছে। ঠিক আছে। তো সেখান পর্যন্ত যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি করে আসলো, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে। তো বিগিনিং থেকে কমনওয়েলথ মানে একটা পিরিয়ড হচ্ছে যেটাকে হচ্ছে 1660। তো এই পিরিয়ডটা বলা হচ্ছে আহ, এই যে বিগিনিং, এটা হচ্ছে গিয়ে 1660 থেকে যে মানে আপ টু এত পর্যন্ত। ঠিক আছে, এই যে এত পিরিয়ড পর্যন্ত তোমাকে একটা জানতে হচ্ছে। এবার 1660 থেকে রোমান্টিক্স মানে হচ্ছে গিয়ে 1660 থেকে তোমাকে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1832 বলা যেতে পারে, বা 37। ঠিক আছে, এই পিরিয়ডটা পর্যন্ত একটা আলাদা পিরিয়ড আছে রোমান্টিক্স। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই যে 1332 থেকে একদম আমাদের বলতে পারি একদম আপ টু 1950, যদিও প্রপারলি 1950 ধরা হয় না, বাট স্টিল উই ক্যান হোল্ড ইট অ্যাট, মানে ওটা আমরা ভেবে নিতে পারি। ঠিক আছে। তো ওটা থেকে এই যে পুরো একটা পিরিয়ড, এই সময়টা কালটা পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিভাবে ডেভেলপমেন্ট আসলো, কিভাবে আম, বিভিন্ন রাইটার্স সেটাকে ইনফ্লুয়েন্স করলো ল্যাঙ্গুয়েজটাকে, এবং সেটাকে ডেভেলপ করতে সাহায্য করলো, সেই সবগুলো সম্পর্কে তোমাদের জানতে হচ্ছে এই তিনটে ইউনিটের মধ্যে। ওকে। নেক্সট, বিগিনিং অফ হিস্ট্রি অফ বিগিনিং অফ হিস্ট্রি ল্যাঙ্গুয়েজ, মানে নেক্সট হচ্ছে গিয়ে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আজকে আমরা দেখছি সেটা কিভাবে আজকের ল্যাঙ্গুয়েজে বা এইভাবে পরিণত হলো, বা এই রূপে আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রভাবিত হয়েছে। ফর এক্সাম্পল গ্রিক, ল্যাটিন, স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ, এই যে ল্যাঙ্গুয়েজ দ্বারা, এইগুলো থেকে কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা প্রভাবিত হলো, সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। ওকে। নেক্সট হচ্ছে কি চসার, ওয়াইফ অফ বাথ। সো চসারকে বলা হয় যে ফাদার অফ ইংলিশ লিটারেচার। তো তার একটা যে বিখ্যাত রচনা, সেটা হচ্ছে কি ইউনো হচ্ছে কি ক্যান্টারবরি টেলস। সেটা থেকে একটা, সেখানে অনেকগুলো গল্প আছে, তো সেখান থেকে একটা ওয়াইফ অফ বাথ তোমাদেরকে দেওয়া হয়েছে, হুইচ ইউ হ্যাভ টু রিড। ওকে। সো এটা ছিল হচ্ছে কি তোমাদের মেন পেপার ফর সেমিস্টার 1। ঠিক আছে। তো এই মেন পেপারটার মধ্যে দুটো ইউনিট, যেটা পার্টিকুলারলি যেটা কনসার্ন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ করবে, তো এখানে এই বেসিক এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে যে সাজেস্টেড বুকগুলো আছে এখানের মধ্যে থেকে একটা স্ট্যান্ডার্ড পেপার তো থাকছেই। তো যদি তোমার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অতটা
সুবিধার মনে হচ্ছে না, বা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ ডেভেলপ করতে পারবো বাট একটু টাইম লাগবে, সেই ক্ষেত্রে কয়েকটা বুক আউট অফ দিস বুকস মাই সাজেশন উইল বি ফর এক্সাম্পল মানে একটা স্টোরি বুক যেটা হচ্ছে গিয়ে তোমার, আর উইলিয়াম যে লং এর একটা বই আছে, সেই বইটা প্রথমে শুরু করো। এটা বহুত ইজি, বহুত ইজি একদম, ঠিক আছে। আর একদম গল্পের মতন, এক একদিনে মোটামুটি 10-20 পেজেস তুমি পড়ে নিতে পারবে ইজিলি, এবং ইন্টারেস্টিং ফিল করবে। তো তোমার ইন্টারেস্টটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য, ইন্টারেস্টটা একদম মানে যাতে বজায় থাকে সেটার জন্য তুমি এই বইটা দিয়ে শুরু করতে পারো। আর যদি মনে হয় যে একটা ইকোনমিক্যাল ব্যাপার স্যাপার থাকে, তাহলে তুমি ডিরেক্ট একটা ইন্ডিয়ান অথর হুইচ ইজ পিকে নায়ার, ঠিক আছে, প্রমোদ কুমার নায়ার স্যারের যে বইটা আছে, তো সেই বইটা তুমি ফলো করতে পারো। ওকে, গট ইট। আর এছাড়াও এখানে বইগুলো আছে, এখানে বইগুলো প্রথমে যদি পড়া শুরু করো তো একটা বোরিং ভাব লাগতে পারে আমার মনে হয়েছে। তো সেই জন্য ফার্স্ট অফ অল আমার সাজেশন থাকবে, যদি ইফ ইউ টেক মাই সাজেশন অ্যাজ ওয়েল, তো সেটা উইলিয়াম জে লং দিয়ে শুরু করো। ঠিক আছে, যদি মনে হয় যদি তুমি দুটো বই একসঙ্গে তোমার কাছে রাখতে পারবে সেই ক্ষেত্রে, ঠিক আছে, উইলিয়াম জে লং দিয়ে শুরু করো এবং পিকে নায়ার একটা স্ট্যান্ডার্ড বুক হিসেবে তুমি ফলো করতে পারো। ওকে, এবার তুমি যদি ভাবছো না আমি একদম ডিরেক্টলি একটা স্ট্যান্ডার্ড বুকই ফলো করবো, এবং সেই বুকটার সাজেশন উড বি, তুমি যে রটলেজ পাবলিকেশনের বুক আছে, সেই বইটা নিতে পারো। দামটা বেশি হবে, একটা ভালো রকমই দাম হবে, এবং বইটা কিন্তু খুবই কাছে। তো এখানে সাজেস্টেড নেই, তার মধ্যে রটলেজ কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে ফলো করা হয়, ঠিক আছে। এছাড়াও তুমি এডোর অ্যালবার্টের বইটা নিতে পারো, ডেভিড ডেচাসের দুটো ভলিউম আছে, এটা একটু বেশ স্কলারলি বুক, নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে তুমি এই বইগুলোও নাও, ঠিক আছে। এবার তোমার চয়েস মতো তুমি অবশ্যই দেখতে পারো। তো মাই ফার্স্ট সাজেশন উইল বি উইলিয়াম জেলং দিয়ে শুরু করো, তাতে তোমার ইন্টারেস্ট বজায় থাকবে। তারপর পিকেন আয়ারে শিফট করো, তারপর রটলেজে আসতে পারো, ঠিক আছে, বা উইলিয়াম জেলং পরে একদম তুমি ডিরেক্ট রটলেজেও আসতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু কয়েকটা যে হিস্ট্রিয়ানস যারা মানে বইগুলো লিখেছে তাদের নাম সম্পর্কে কিন্তু অবশ্যই অবগত থেকো, এবং তাদের নামগুলো মাথায় রেখো। ফর এক্সাম্পল এডওয়ার্ড অ্যাকবর, অ্যান্ড্রু স্যান্ডার্স, দেন ডেভিড ডেচিস অবভিয়াসলি, জিএম টেভারলিন, টারভিলিন, ওকে, দেন অটো জেসপারসন, শিয়েল রেন, দেন এই নামগুলো অন্তত মাথায় অবশ্যই রেখো, ঠিক আছে। তুমি বইগুলো নাও বা না নাও, কিন্তু মাথায় নামগুলো রেখো। আর এই ট্রাই করো, এই যে সাজেস্টেড বুকগুলো বললাম এগুলোর মধ্যে থেকে অন্তত একটা তো থাকুক, অবশ্যই দুটো বেস্ট, দুটো রাখা অবশ্যই বেস্ট, দুটো অবশ্যই থাকা উচিত তার মধ্যে। অন্তত যদি মনে হয় এই মুহূর্তে সামর্থ্য কুলাচ্ছে না, তো আহ, একটাই রাখতে পারো। আর যদি মনে হয় যে বইয়ের মানে কেনার পক্ষে সামর্থ্য হচ্ছে না, অবভিয়াসলি অনেকের ইকোনমিক্যাল কন্ডিশন সেরকম থাকে না, তো সেই ক্ষেত্রে টিউশন পড়ানো শুরু করো, এবং নিজের ইউনো যে ক্যারি কস্ট, ওকে, এডুকেশনাল ক্যারি কস্ট, সেটা ক্যারি করার চেষ্টা করো নিজের দিকে। এনিওয়ে, যে এবার মেজর টু এটা তোমাদের সেমিস্টার টুতে আছে। তো যেহেতু সেমিস্টার টুটা আমি ডিসকাস করিনি, সেই জন্য এটা আমি স্কিপ করছি। ওকে, নেক্সট একাডেমিক রাইটিং, এগেন যেটা বললাম এটা তোমাদের জন্য নয়, ঠিক আছে, যারা পাস হিসেবে নিয়েছে তাদের জন্য। সেম জেন্ডার, এটাও যারা পাস মাইনর টু, এটা সেমিস্টার টুতে আছে, নট ফর ইউ, যারা পাস নিয়েছে তাদের জন্য। নাও ওই যে সফট স্কিলটা তোমাদের আছে, সেটা মাথায় রাখতে হবে। সফট স্কিল কি না, সফট স্কিল যে তোমার কি করে কথা বলতে হয়, কিভাবে আমার কথাটা, আমার ল্যাঙ্গুয়েজটা যে শুনছে সে এটা শুনে ইনফ্লুয়েন্সড হবে, একটা পারসুয়েসিভ ম্যানারে তুমি প্রেজেন্টেশন কথা বলবে, সেটা তোমার ইন্টারভিউ হোক, ইভেন ইন ক্লাস, ইভেন উইথ ফ্রেন্ডস, ঠিক আছে। পজিটিভ অ্যাটিটিউড কি, ঠিক আছে, বা ধরো নেগেটিভ অ্যাটিটিউড কি, এই সব যে কিভাবে আমার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই সবই রয়েছে। স্ট্রেস ম্যানেজমেন্ট, টিম লিডিং, লিডারশিপ এক্সেট্রা বিল্ডিং, ওকে, এইসব ইন্টারপার্সনাল কিভাবে নিজের সঙ্গে কথা বলতে হয়, সো বা ইমোশনাল ল্যাঙ্গুয়েজ কি, প্রবলেম সলভিং, এই যে মানে ধরো একটা লাইফের প্রতি আউটলুক, ঠিক আছে, সেটা তোমার কমিউনিকেশন বেসিক্যালি, ঠিক আছে, কিভাবে লোকের সঙ্গে কমিউনিকেট করবে, এবং সেই কমিউনিকেশনটা একটা ইফেক্টিভ পজিটিভ কমিউনিকেশন হবে। তো এই সম্পর্কে যে ব্যাপার স্যাপারগুলো সেটাই সফট স্কিলে তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এটাই। ওকে, আচ্ছা, তো অবভিয়াসলি একটা বই অন্তত, এই যে সাজেস্টেড বইগুলো দেওয়া রয়েছে, অন্তত তোমার পছন্দ মতো একটা বই তুমি রাখতেই পারো, ঠিক আছে, বা রাখা উচিত। বেসিক ফোনেটিক্স এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, তো সেই জন্য এটাকে আমি স্কিপ করছি, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি আমাদের সাবজেক্ট। এবার আর যে কয়েকটা আহ, জিনিস বা টপিক, যে পেপারগুলো ডিসকাশন করা হলো না, সাবজেক্টগুলো, সেটা তোমাকে কিন্তু আহ, অন্য জায়গা থেকে বা কলেজ থেকে প্রোভাইড করবে, সেটা তোমাকে কারেক্ট করে নিতে হবে। যেমন কমিউনিকেটিভ ইংলিশ, সেটা ঠিক আছে, এখানে তোমার সেই সিলেবাসটা নেই, সেটা তোমাকে দেখে নিতে হবে।
ওকে, দেন মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এটাও ওই কলেজ থেকে যে সিলেবাসটা প্রোভাইড করবে সেটা তোমাকে দেখে নিতে হবে। ইভিএস, এটাও এখানে দেওয়া নেই, তোমাকে দেখে নিতে হবে। অর্থাৎ মানে ইংলিশ সিলেবাস যেটা, এটার মধ্যে এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে ইনক্লুড করা নেই, সেটা তোমাকে দেখে নিতে হবে। ওকে, যদি তোমরা বলো তাহলে আমি সার্চ করে সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব ইন ফিউচার। ওকে, আর যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমাদেরকে বলতে হবে ইন কমেন্ট বক্সে। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি আমাদের সিলেবাস। আশা করি সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে, এবং এটা কিন্তু তোমাকে নিজে থেকে এনগেজ হতে হবে অ্যাট দ্য সেম টাইম, তবেই তোমার কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সো ফার্স্ট অফ অল তোমাকে সিলেবাসটা নিজের হাতে ফিজিক্যালি রাখতে হবে। ওকে, ফিজিক্যাল মেটেরিয়াল হিসেবে তোমাকে একটা কালেক্ট করতে হবে। তো যদি তুমি এই সিলেবাসটা তোমার কাছে পেতে চাও, তো অবভিয়াসলি আমি এখানে টেলিগ্রামের চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে টেলিগ্রাম থেকে এটা কালেক্ট করে নিতে পারো। ওকে, অর ইভেন ইউ ক্যান মেসেজ মি ইন মেসেজ বক্স ইন টেলিগ্রাম। ওকে, এনিওয়ে, আশা করি বোঝা গেছে। তো যদি হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড দ্যাটস ইট ফর দিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।